কারাগারে বন্দী রয়েছেন স্বামী, আর কারাগারের বাইরে দিনরাত অপেক্ষা করছেন স্ত্রী, সঙ্গে রয়েছে ছোট্ট শিশু। এই অবস্থায় তাকে সামলাতে নাজেহাল হতে হচ্ছে জেলের নিরাপত্তা রক্ষী সহ পুলিশদের। জানা গেছে হুগলির আরামবাগের দক্ষিণ রসুলপুরের বাসিন্দা সুমন সাঁতরা একটি মারধরের জেরে মৃত্যুর ঘটনায় দিন 7 ধরে জেল হেফাজতে রয়েছে। তারপর থেকেই স্বামীর সঙ্গে দেখা করার জন্য দিনরাত জেলের বাইরে অপেক্ষা করছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে আরামবাগ উপসংশোধনাগারে। জেল কর্তৃপক্ষ তার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া সত্ত্বেও তিনি বাড়ি যেতে চাননি। পুলিশ কর্মীরা তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিলেও তিনি আবারও এইখানে এসে বসে থাকেন। তাকে বারবার বোঝানো হলেও তিনি বাড়ি যেতে নারাজ। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন জেল কর্তৃপক্ষ সহ স্থানীয় লোকজনেরা। এই বিষয়ে কে কি বললেন বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি কি একা যাব নাকি এখান দিয়ে? একটা মানুষ যদি কিছু হয়ে যায় তখন কিছু তখন আমাকেই সামলাতে হবে, তখন আমার ঘর ছাড়তে হবে, আমাকে ঘর ছাড়তে। এখানে কি জন্য এসেছেন? এখানে বসে আছেন? বারবার বলছি আমি ঘর যাবো না। কেন 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 বলছি তো ঘর যাবো না। বলছি তো দক্ষিণ রসুলপুর। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? কি নাম? চলুন আমি চলুন। কি করে এখানে? এমনি বসে থাকে, কাকে নিয়ে? বাচ্চাকে নিয়ে? বাচ্চাটাকে নিয়ে বসে থাকে। কবে থেকে দেখছেন আপনারা? আমরা 2-3 দিন ধরে দেখছি। এই জায়গাটার নাম কি? এটা আরামবাগ কোটপাড়া। পুলিশ কি এরকম বারবার নিয়ে যায়? আজকেই দেখলাম পুলিশকে, এমনি তা দেখিনি আমরা। এই মহিলার সঙ্গে কোনো কেউ খারাপ ব্যবহার করে? না না না, ওসব কিছুই না। এলাকা নিরাপত্তা, হ্যাঁ এলাকা নিরাপত্তা। ছবিটা দেখাচ্ছি মূলত শুধু বাচ্চাটার একটু ভয় ছিল, কারণ একটু আগে পর্যন্ত দেখলাম যে বাচ্চাটা রাস্তায় চলে এসেছিল, একটা মোটরসাইকেল আচমকা সামনে চলে এসেছিল, তাছাড়া আর কিছু না। আপনার নাম কি দাদা? আমার নাম সোয়েব খান। এখানেই বাড়ি? হ্যাঁ আমার এখানে বাড়ি। হ্যাঁ, দিয়ে কি করলেন তখন আপনারা? কালকে আমরা রাত্রে 11:30 সিভিক আসে, সিভিক এসে এই কোর্টে যারা ডিউটি আছে দিয়ে আমাদেরকে খবর দেয়। আমরা আসি, বলি আপনি এখানে কি করছেন? উনি বলছেন না আমার বর এইখানে আছে জেলে, না ছাড়লে আমি যাবো না। এইভাবে তো ছাড়া হয় না, যে আপনি বাড়িতে চলে যান। ওনার বাড়ি অনেক দূর। বাড়ি যখন উনি বললেন কোথায়, দক্ষিণ রসুলপুরে। কতদিন ধরে স্বামী আছে এখানে আপনারা জানতে পারলেন? মোটামুটি এক সপ্তাহ। কালকে 1:30টার সময় নিয়ে গেছি। কাল রাত কটা পর্যন্ত ছিল এখানে? 1:30টা বাজে। রাতে এখানে প্রায় আপনার 12:30 কাছাকাছি, 2:30টায়। আমরা অনেকক্ষণ ধরে বুঝেছি, 40 মিনিট হয়ে গেছে। 40 মিনিট উনি যাবেন না যত যাই আমরা করছি উনি যাবেন। দিয়ে লাস্টে শেষে থানাতে ফোন করা হলো। ওনাদেরকে বললেন ওনারা যে আপনারা পৌঁছে দেন থানাতে। দিয়ে আমাদের একজন লোক গিয়ে থানাতে পৌঁছে দিয়েছে। দিয়ে আজকে কটা থেকে এসেছে এখানে? ওনাকে থানা থেকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। দিয়ে আবার উনি বাড়ি থেকে চলে এসেছেন সকাল 4টার সময়, ভোর 4টার সময় চলে এসেছেন। কিন্তু যা ঘটনা ঘটছে, একটা মহিলা যদি রাস্তায় থাকে দুর্ঘটনা তো ঘটতেই পারে। বলেই তো আমরা এটা চিন্তিত ছিলাম বলে থানাতে দিয়ে এলাম, যে যেন বাড়িতে ওনাকে তো বারবার বাড়িতে দিয়ে আসা হচ্ছে। থানার লোক 3-4 বার ওনাকে বাড়িতে দিয়ে এসছে। উনি আবার দিনের বেলা কোথায় থাকে না থাকেন আমরা দেখতে পাচ্ছি না, রাত্রেবেলা এখানে দেখতে পাচ্ছি। প্রতিদিনই হচ্ছে এরকম? প্রতিদিন দিনের বেলা দেখাও করিয়ে দিচ্ছি আমরা 2-4 বার। ওনার বরটাও বলে দিচ্ছে ওনাকে বাড়ি যেতে। উনি ওনাকে বলে দিচ্ছেন যে হ্যাঁ যাচ্ছি, তারপরে রাত্রেবেলা শুনছি আমরা এইখানে। মহিলা প্রায় এটা তো এই 2-3 দিন ধরে আছে এখানে। সমস্যা কি এনার? সমস্যা বলতে ওনার স্বামী জেলে আছে আর কি। উনি বলতে চাইছেন যে আমার স্বামীকে ছাড়লে আমি নিয়ে যাব, এইরকম। প্রায় দিন কি এখানে আসেন? প্রায় দিনই মানে 2-3 দিন ধরে আছে এখানে। বাচ্চাকে নিয়ে এইভাবে? হ্যাঁ বাচ্চাকে নিয়ে আছে, মাঝে মাঝে তো বাচ্চাকেও কোল থেকে ফেলে দিচ্ছে। মানে এর আগেও পুলিশ এখানে এসেছিল এখানে? হ্যাঁ এর আগেও ওনারা কালকেও রাতে নিয়ে গেছেন, বাড়িতে দিয়ে এসছেন, হ্যাঁ আবার বাড়ি থেকে চলে আসছে। তো এইভাবে একা মহিলা থাকা তো সত্যি। হ্যাঁ চলা কোনো সমস্যা নাই, কিন্তু রাত্রিরে তো একা থাকে, এটা তো ওনার পক্ষে তো নিরাপত্তা নয় বটে।
আজকেও কি পুলিশ নিতে এসেছে আবার? আজকে তো দুপুরের দিকে নিয়ে গেছিলেন, ওনারা নিয়ে এসেছিলেন, নিয়ে গেছিলেন, আবার ওই 4টে, 3:30, 4টের সময় আবার ওরা চলে এসেছে। আপনার কি এখানেই থাকেন? আমি জেলের কর্মচারী।